হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাত্রিকালীন আপডেট কী রয়েছে এবং আগামী কয়েকদিনে আবার বাংলার জেলায় জেলায় বৃষ্টি, ঝড় বৃষ্টি ধেয়ে আসছে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে, আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। সঙ্গে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড জায়গাতে, অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া এবং ঝাড়খণ্ড, পশ্চিম ঝাড়খণ্ডের দিকে বিদ্যুতের ঝলকানি একটা দেখা যাচ্ছে। এই রয়েছে আপডেট। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রাতের দিকে সেরকম কিছু নেই, তবে পশ্চিম দিকের জেলাতে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বিদ্যুতের ঝলকানি এবং কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন বিদ্যুতের ঝলকানি অবশ্যই দেখা যাচ্ছে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোর দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা আবার প্রচণ্ডভাবে বাড়বে, তবে সেটা 20 এবং 21 তারিখের দিকে। আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। আজকে রাতে তো আপনাদের দেখালাম, রাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোথায় রয়েছে একবার দেখার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটু হালকা মেঘলা আকাশ থাকবে, ঝাড়খণ্ডের দিকে তো রয়েছে, আর উত্তর পূর্ব ভারতের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কোথায় কোথায় হবে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি। উত্তর পূর্ব ভারতের দিকে সম্ভাবনা একটু রয়েছে বৃষ্টির, অন্যদিকে অন্যান্য জায়গাতে বৃষ্টি যে প্রচণ্ড হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। আগামীকাল কেমন ওয়েদার থাকতে পারে? আগামীকাল সকালের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এছাড়া অন্যান্য জায়গার মধ্যে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বেশ মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। আগামীকাল অর্থাৎ রয়েছে 18 তারিখ বুধবার। কোন কোন জায়গায় বৃষ্টি হবে? 18 তারিখ বুধবার যেটা জানানো হয়েছে, বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে, তবে প্রচণ্ডভাবে সম্ভাবনা কিন্তু বৃষ্টির নেই। 18 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যেমন বৃষ্টি হতে পারে, 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বলা হয়েছে 2 মেদিনীপুরের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রামের দিকে হতে পারে এবং নদিয়া জেলার কোথাও কোথাও হতে পারে। সুতরাং বুধবারের দিকের যে আপডেট রয়েছে, বিরাট কোনো বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর নেই। ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে, দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, বিরাট বৃষ্টি কিন্তু নয়। অর্থাৎ বুধবার আবহাওয়াটা বিরাট খারাপ থাকবে এমনটা নয়, তবে বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের দিকে সম্ভাবনা বেশি রয়েছে তুলনামূলকভাবে, মনে রাখবেন সম্ভাবনা, বৃষ্টি বেশি কিন্তু নয়। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে আগামী 2 বা 3 দিন স্ক্যাটার টাইপের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই বুধবারে এরকমই একটা পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া গেছে। বুধবারের পর বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে কিছু কিছু জায়গায়, তবে সেটা হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ 19 তারিখের কথা আপনাদের জানাচ্ছি। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, বলা হয়েছে পশ্চিম মেদিনীপুরে 2-1 জায়গা হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হুগলি এখানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত। দেখতেই পাচ্ছেন বৃষ্টি বলতে হালকা বৃষ্টি যদি হবেই এমনটা কিন্তু সম্ভাবনার কথা বলা হয়নি। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকতে পারে। তাই 19 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় ধরনের কিছু হচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলো তো একই খবর রয়েছে, সেখানেও বড় ধরনের কিছু হচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানেও বড় ধরনের কিছু হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকেও সেখানেও বড় ধরনের কিছু হবার খবর নেই। কোনো কোনো জায়গায় হয়তো হালকা বৃষ্টি হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। স্থানীয়ভাবে যদি মেঘটা ঠিক দাঁড়িয়ে যায় তবে এটা হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 20 তারিখ থেকে আবার আবহাওয়াতে বড় পরিবর্তন আসছে, কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করেছে সেটা 19, 20, 21 এই 3 দিন প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করবে উত্তর ভারত। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি, ঝড় বৃষ্টি এগিয়ে আসবে আরও পূর্ব দিকে, যার ফলে আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, রাজস্থান পূর্ব এবং পশ্চিম, সঙ্গে মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় রয়েছে। এইভাবে বৃষ্টিটা এগিয়ে আসবে আবার পূর্ব দিকে, যার ফলে আবার আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে।
অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বর্ধমান জেলার দিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুটো জেলার দিকে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। প্রায় 60 কিলোমিটার গতিতে ঝড়, সর্বোচ্চ গতিবেগ 70 হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমের জেলার কোথাও কোথাও, তার মধ্যে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এমনটা বলা হয়েছে। বাঁকুড়া জেলা রয়েছে, পুরুলিয়া জেলার নাম সেইভাবে জানা যায়নি, তবুও পুরুলিয়া জেলার কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পুরুলিয়ার দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। তাই 20 তারিখে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা ঝড় বৃষ্টির খুব বেশি, 2 বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি। এখানে হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে হয়তো ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই আপডেটটা পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা মিলতে পারে, এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস, তাই সেটাই আপনাদের জানাচ্ছি। আবার এটা কিছুটা পাল্টাতেও পারে। 20 তারিখের পর 21 তারিখের দিকে আরও পরিবর্তন আসবে বাংলার জেলায় জেলায়, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনার তীব্রতা আরও বাড়বে। কারণ 21 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, কারণ বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, দমকা ঝড়ের সম্ভাবনা তো থাকছেই। 50 থেকে সর্বাধিক 70 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সেই একই জায়গা রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে হুগলি, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুরের সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে 21 তারিখে সম্ভাবনা খুব বেশি। সুতরাং এই জেলাগুলো পশ্চিমের কিছু জেলা এবং সঙ্গে 2-1টি জেলা রয়েছে, যেমন মুর্শিদাবাদের দিকেও সম্ভাবনা দেখা যাচ্ছে, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি। হুগলি জেলাও রয়েছে, যদিও মুর্শিদাবাদ এবং হুগলি জেলা পশ্চিম দিকের মধ্যে পড়ছে না, তবুও সেখানে কিন্তু ঝড়ের দাপট এবং ঝড় বৃষ্টির দাপট, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপটটা থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানাচ্ছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলছেন। অন্যান্য জেলাগুলোতে যেমন রয়েছে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকেও ঝড় বৃষ্টি হবে এবং অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, সেখানে ঝড়ের তীব্রতা একটু কম থাকতে পারে, 40 থেকে 50। 21 তারিখে দেখুন কি অবস্থা, বিশেষ করে এটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ লাগোয়া জেলা, যেমন রয়েছে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে নদিয়া জেলাটাও কিছুটা দেখা যাচ্ছে, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, দেওঘর এদিকে মাঝারি, হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। এবার আসছি উত্তরবঙ্গের ব্যাপারে, তার আগে বলে দিই যে 22 তারিখে কি হবে। 22 তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই, অনেক তীব্রতা কমে যাবে। আর 20 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গে পরিস্থিতি একটু অন্যরকম, কারণ দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এদিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট মানে দক্ষিণবঙ্গে যেমন ঝড়ের তীব্রতা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ যে একটা পরিস্থিতি, কালবৈশাখী, সেই রকমের জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট নেই, শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্টও রয়েছে, দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুটো জেলাতে তারা জানিয়েছেন। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রবল দুর্যোগের সম্মুখীন হতে চলেছে 20 তারিখে এবং 21 তারিখেও প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এদিকে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পশ্চিম বাংলাদেশ যেমন রয়েছে রংপুর, রাজশাহী, সঙ্গে কিছুটা ঢাকা, কিছুটা ময়মনসিংহ বিভাগ, এদিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে 21 তারিখ শনিবার। তাই শনিবার এটা আমরা বলতে পারি একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অন্যদিকে উত্তর পশ্চিম বাংলাদেশ, সঙ্গে রয়েছে বিশেষ করে রয়েছে আসাম, এই জায়গাগুলোতে মেঘালয়, এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি দাপট থাকবে। তুলনামূলক বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে সেখানে স্ক্যাটার রেন হবে, অতটা তীব্রতা থাকবে না। আশা করছি এই তথ্য আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।